আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর জানেন তো আজকে আমাদের এখানে ভোট, তবে ভোট দিতে গিয়ে কি পরিস্থিতির শিকার হলাম আর কি করলাম, বাড়িতে কি রান্না করলাম, সব কিছু আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন চলে এসেছি আমি ছাদে, দেখতেই পাচ্ছেন। আর ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর আজকে, মেঘলা মেঘলা, তো জল দেবার প্রয়োজন নেই গাছে, তবে ছাদ থেকে গাছগুলো একটু জল বৃষ্টি যাতে না বেশি হয় সেটার জন্য একটু সরিয়ে রাখবো। আর গাছের আমগুলো দেখুন কত সুন্দর, কিন্তু খুব একটা বড় হয়নি। আর তবে এই যে গাছটা দেখছেন, ধূত্র ফুলের গাছ, ডবল যে ধূত্র বীজ মানে টবেতেই পড়ে এরকম সুন্দর হয়েছে। আর গাছগুলো খুব সুন্দর সুন্দর, প্রত্যেকটা গাছে পাতা ছেড়েছে, এতেই মানে আমি খুব খুশি। আর আমার যে বেল ফুলের যে গাছটা রয়েছে, ওতে এত পরিমাণ কুড়ি এসেছে, কি জন্য কুড়িটা আসে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও কিন্তু ড্রাগন গাছটা বেশ বড় হয়ে গেছে। দেখুন বেল গাছটা খুব একটা যে ডাল আছে সেটা বলবো না, তবে প্রত্যেকটা ডালে 5টা 6টা করে কুড়ি আছে। এটার ম্যাজিক্যাল ওষুধ কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, সেটা আমি প্রায় সপ্তাহে 2-3 দিন দেবার চেষ্টা করি। আর তার ফলাফল এইগুলো। রান্নাঘরে যা কিছু সবজি ধুই, চাল ডাল সব ধোয়ার জল একটা বালতিতে আমি স্টোর করে রাখি। বিকেলের দিক করে ওর মধ্যে এমনি নর্মাল জল মিশিয়ে প্রত্যেকটা গাছে দিই। দেখুন পুরো গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কুঁড়িতে ভর্তি হয়েছে। তবে এটা দ্বিতীয় সিজন ফুল দিচ্ছে, প্রথমবারে প্রায় 15-20টা করে ফুল ফুটতো, তবে ওটা এক এক দিনে। আর এইবারেও ওরকমই, দেখুন ডাল খুব একটা নাই, কিন্তু যতগুলো ডাল আছে প্রত্যেকটা ডালে কুঁড়ি আছে। তো এবার নিচে যাওয়া যাক, কারণ নিচে যে এবার রান্নার ব্যবস্থাও করতে হবে। আর ভোট দিতে যাব বেলার দিক করে, মানে দাদাভাই এলে তারপরেই ভোট দিতে যাব, এখন আর যাব না। আর প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি আসবে। নিচে এসে আগে সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে দাদাভাই একটু মানে কালকে রাত্রে বাজারে গিয়েছিল, তো আমাদের তো সকালে বাজার হয় না জানেন, তো ওখান থেকে মাছ পেলে নিয়ে আসে। তো এখানে বাজারে যাচ্ছে 2 দিন ধরে, রুই কাতলা ছাড়া কিছুই নেই। আগের দিনও রুই মাছ নিয়ে এসেছিলো, আর একদিন কাতলা, তো সেই 200-250 টাকার মাছ চলে যায় কিনতে। তো দাদাভাই তাই আজকে ওই 450-500 মতো মাটন নিয়ে এসেছে, ওটাই একটু পাতলা করে ঝোল করব। আর আর একটু লাউ শাকের চচ্চড়ি। তো এটাই নর্মাল খাবার, তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া সেরে আবার ভোট দিতে যাবার। তবে আমাদের এখানে কোনো দিনই ঝামেলা হয়নি, কিন্তু বলতে পারবো না এবারে কি হবে। কি যে 4 তারিখে বেরোবে, সবারই একটা টেনশান রয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে মাটনটা আমি অনেকটাই কষিয়ে নিলাম। আর মাটনটা এনেছে একদম চর্বি চর্বি। এই যে মাটনটা করছি, মাটন ধোয়ার জল, চাল ডাল সবজি সব কিছুর জল কিন্তু আমি সপ্তাহে 2-3 দিন, রোজ না, কোনো জিনিসই তো অতিরিক্ত ভালো না, সপ্তাহে 2-3 দিন আমি বালতিতে স্টোর করে রাখি। আর সন্ধে বা বিকালবেলা নর্মাল জল মিশিয়ে আমি প্রত্যেকটা গাছে দিই। এগুলো আপনারাও করবেন, দেখবেন গাছে ফুল ফল পাতায় একদম ভরে যাবে একদম। যাই হোক, গল্প করতে করতে মাটনটা কষানো হয়ে গেছে। এবার একটু কড়া ধোয়া জল নিয়ে প্রেসারে দিয়ে দিই। আর ডোডো আজকে না একটা জিনিস এনেছে, যেটা দেখে একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এগুলো কি বলুন তো, দেখে বুঝতে পারছেন? যারা ছোটোবেলায় এই জিনিসগুলো কুড়িয়েছে তারা অবশ্যই দেখেই বুঝতে পেরে যাবে। খেজুর ও পড়তে গেছিল, ওর ম্যাম দিয়েছে খেজুরগুলো, একদম পাক্কা পাকা খেজুর। ছোটোবেলায় বৃষ্টি হলে ঝড় হলে আগে চলে যেতাম জাম কুড়াতে, আম কুড়াতে, খেজুর কুড়াতে। সেই স্মৃতিগুলোই আজকে কিন্তু ডোডো আবার খেয়াল করে দিল। তো এগুলো ধুয়ে রাখতে হবে ভালো করে। আর এখানে মাটনটা হয়ে গেছে, আর সবাই মিলে এখন
লাঞ্চটা সেরে নেব, সেরে ওদের 2 ভাই বোনকে ঘরে রেখে আমরা চলে যাব এখন ভোট দিতে। সিম্পল খাবার, চচ্চড়ি আর মাছের ঝোল। আর আজকে দাদাভাই আসার সময় মানে এই সিজনে প্রথমবার ম্যাঙ্গো নিয়ে এসেছে, মানে আমার সব থেকে পছন্দের জিনিস, পছন্দের ফ্রুট। যদি সারা বছর পাওয়া যেত কি ভালো হতো না। এই আমগুলো 6টা আম 150 টাকা, 150 টাকা করেই না 200 টাকা, 200 টাকা না 100 টাকা এরকম কেজি হবে। যাই হোক, আমি ঠিক ডিটেলস জানি না। তো আর আমও আমি ঠিক পছন্দ, মনে হচ্ছে এটা হিমসাগর, জানি না। যাই হোক, আমার পছন্দের জিনিস চলে এসেছে, ব্যাস। আকাশ তো পুরো মেঘলা হয়ে রয়েছে আর আমরাও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 2:45। তো আর গলিটার অবস্থা দেখুন, একবার তো বৃষ্টি হয়ে গেছে আর হচ্ছে যে আবার কখন আসবে জানি না। তবে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে, আর বাজ সাথে প্রচণ্ড পরিমাণে। তো কিছু করার নেই, এই পরিস্থিতিতেই যেতে হবে। আর গলিটা দেখুন কি অবস্থা, এরকম গলিতে মানে গাড়িতে উঠেও যাওয়া আর হেঁটেও সম্ভব না, এত অবস্থা আমাদের এই গলিটা। তবে একটা সুখবর হচ্ছে, রাস্তা হচ্ছে। আগে যে বড় বড় গলিগুলো রয়েছে, মেন রাস্তাটা আগে হচ্ছে না, কারণ এটা তো মেন রাস্তা, ওই রাস্তা দিয়েই সব কিছু মাল যাবে, তাই বড় বড় গলিগুলো আগে হচ্ছে। আর আমরা বেরিয়ে পড়েছি, কি সুন্দর না। আর আজকে ভোট বলে রাস্তায় দেখুন একদম গাড়ি নেই, কি সুন্দর রাস্তাটা দেখাচ্ছে আজকে। তো চলুন ভোটটা আগে দিয়ে নিই। ভোটটা দিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরছি। ওখানেতেও ছবি তোলা অ্যালাউ না, অনেক পুলিশ, অনেক সব কিছু রয়েছে। তো এখন বাড়ি যাই, আর বাড়ি যেয়ে ওরা দুজন কী করছে সেইটা দেখি। তবে আমাদের ওখানে সেরকম ঝামেলা কিছু হয়নি, কোনো দিনই হয় না, একবার হয়েছিল আর হয়নি। তো তাও এবছর নয়, অনেক বছর আগের কথা বলছি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।